হুড়মুড় করে ঘুম থেকে জাগ্রত হলেন, ভাবলেন ঘুমিয়ে পড়েছিলাম, আজও ঘুম গভীর হয়েছিল, যদি এই লোকটি ঘুম থেকে জেগে না দিত তবে আজও আমি তাহাজ্জুদ থেকে বঞ্চিত হতাম। লোকটি অত্যন্ত দয়ালু, আমার উপকার করেছে, অতএব তিনি লোকটিকে ডেকে বললেন, কে আপনি, আপনার পরিচয় কি? এরপরে লোকটি বাহির থেকে আওয়াজ ভেসে আসলো, আপনি নামাজ আদায় করে নিন, আমার পরিচয় জানতে চাইবেন না? মুয়াবিয়া বললেন রাদিয়াল্লাহু আনহু, আপনি আমার এত বড় উপকার করেছেন যে তার শুকরিয়া আদায়ের ভাষা আমার নেই। আপনি শুধু আপনার নামটা আমাকে বলুন, আমি চিরদিন আপনার নাম মনে রাখবো। বাহির থেকে আওয়াজ আসলো, আমার নাম শ্রবণ করলে আপনি ভয় পাবেন, কাজে নাম শোনার প্রয়োজন নাই, আপনি নামাজ আদায় করে নিন। হযরত মুয়াবিয়া বললেন, আপনি আমার এত উপকার করেছেন যে তার কৃতজ্ঞতা স্বীকার করার ভাষা আমার নাই। আপনি কেবল আপনার নামটি আমাকে বলুন, আমি চিরদিন আপনার নাম স্মরণ রাখবো। তখন আওয়াজ আসলো, আমার নাম ইবলিস। মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু বললেন, ইবলিস তো শয়তানের নাম, আপনার নাম কি? আজ হলো আমি সেই শয়তান ইবলিস। মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু বললেন, তাহলে আমাকে তাহাজ্জুদের নামাজের জন্য ঘুম থেকে জাগানোর কারণ? সে বলল, গতকাল আপনার তাহাজ্জুদ ছুটে যাওয়াতে আপনি সারাদিন আফসোস করেছেন এবং আল্লাহর নিকট কান্নাকাটি করে ক্ষমা প্রার্থনা করেছেন। তাতে আল্লাহ আনন্দিত হয়ে আপনাকে এক তাহাজ্জুদের বিনিময়ে ৭০ তাহাজ্জুদ লিখে দিয়েছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাই আমি ভাবলাম, আজও যদি তাহাজ্জুদ ছুটে যায় তবে কাল তার জন্য আফসোস করে আবার ৭০ তাহাজ্জুদ নিয়ে নেবেন। জি, আপনার এক তাহাজ্জুদই থাক, অতএব ডেকে দিলাম, তাহাজ্জুদ আদায় করে নিন। এ বলে শয়তান অদৃশ্য হয়ে গেল। চিন্তা করেছেন শয়তানের কত বড় হিংসা, যাতে করে আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু তিনি ৭০টা তাহাজ্জুদের সওয়াব আবার না পান, কারণ গতদিন তিনি অত্যাধিক কান্নাকাটির কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তার প্রতি এত খুশি হয়েছেন যে তাকে ৭০ দিন তাহাজ্জুদ পড়লে যে সওয়াব হয় সেই সওয়াব তার আমলনামায় দিয়ে দিয়েছেন। কাজে শয়তান চাচ্ছে যে গতদিনের মতো ৭০টা যাতে আবার না পায়, এজন্য ডেকে দিয়েছি। কাজে শয়তানকে দিলের মধ্যে স্থান দেওয়া যাবে না। শয়তান যা বলে তার বিপরীতটা করুন, মনকে শক্ত করুন। সাহস ছাড়া মনকে সুদা করার আর কোনো ব্যবস্থা নাই। এই জন্য আমাদেরকে লক্ষ্য করতে হবে শয়তানের ধোঁকায় যাতে আমরা না পড়ি। শয়তান দেখছেন কেমনভাবে আগের অত বড় আলেমকে তিনি কিভাবে, এই শয়তান কিভাবে ধোঁকা দিল, যে তিনি মাসও করেছেন অথচ তাকে ভুলে দিচ্ছেন, যে যাতে তিনি মনে করেন যে তিনি মাসও করেন। তাহলে চিন্তা করুন শয়তানের কত বড় চক্রান্ত, যে চক্রান্তের ফাঁদে পড়ে আমরা অন্যায় করে ফেলি। আমরা চেষ্টা করব শয়তানের চক্রান্তে না পড়ে মহান আল্লাহর হুকুম মেনে চলার। মাওয়াইজে আশরাফিয়া, করাচি ছাপা, খণ্ড ৮, পৃষ্ঠা ৩৮।